এরা ৪ জন ছোটবেলা থেকেই খুব ভালো বন্ধু। স্বামী সংসার নিয়ে তাদের সংসার বেশ ভালোই চলছিল। তবে হঠাৎই তারা একে অন্যের বরের সাথে প্রেম করতে শুরু করে। এরপর থেকেই ঘটতে থাকে রহস্যময় সব ঘটনা। তাহলে চলুন দেরি না করে জেনে আসি গভীর জলের মাছের রহস্য। গল্পের শুরুতেই আমরা ৪ বান্ধবীকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই। এই ৪ বান্ধবী প্রতি মাসের শেষ সপ্তাহে দেখা করে। বিয়ের পরেও তারা ৪ বান্ধবী তাদের বন্ধুত্ব বজায় রেখেছে। তারা তাদের আড্ডায় তাদের কার স্বামী কতটা রোমান্টিক, কিভাবে তাদের সংসার চলছে এইসব বিষয়ে আলোচনা করে থাকে। কিন্তু হঠাৎ করে একদিন একজনের বরের আর তার মধ্যে ঝামেলা হয়, যার নাম হচ্ছে চন্দ্রিমা। চন্দ্রিমা বিষয়গুলো তার বান্ধবীদের সাথে শেয়ার করে। চন্দ্রিমা এখন প্রেগনেন্ট, কিন্তু তার হাজবেন্ড তার সাথে এই মুহূর্তে আর সংসার করতে চাচ্ছে না। চন্দ্রিমার বান্ধবীরা চন্দ্রিমার মুখ থেকে এসব ঘটনা শোনার পর থেকে তারা তার স্বাস্থ্যকেই দায়ী করে। তারা বলে, তুই অনেক মোটা হয়ে গিয়েছিস, জিমে যা, ফেসিয়াল কর, পার্লারে গিয়ে নিজের যত্ন নে, পুরুষ মানুষের মন জয় করতে পারিস না, এসব বলতে থাকে তার বান্ধবীরা। বান্ধবীদের মুখ থেকে এমন কটাক্ষ স্বরূপ কথা শুনে সে খুবই কষ্ট পায়। এর মধ্যেই বিশাখা নামে একজন বলে ওঠে, শোন, স্বামীকে কন্ট্রোলে রাখতে গেলে স্ত্রীর কিছু ভূমিকা থাকে। যেমন আমি আমার হাজবেন্ডকে সবসময় ইনকামের কাজে ব্যস্ত রাখি। চাকরি, ব্যবসা এসব নিয়ে সবসময় ব্যস্ত থাকলে রোমান্সের কথা মাথায়ও থাকবে না। এর মধ্যেই আর এক বান্ধবী বলে ওঠে যে আমার স্বামী তো আমাকে কখনোই ছাড়বে না, সে তো আমার জন্য পুরোই পাগল। তারপর তাদের অন্য বান্ধবী আরাত্রিকা বলতে থাকে, আমি তো আমার স্বামীকে সবসময় আমাতেই মগ্ন রাখি। আমাদের যতই ঝগড়া হোক না কেন, বিছানায় গেলে আমরা সব ঠিক করে নিই। কারণ আমি আমার স্বামীর সামনে আমাকে প্রতি রাতে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করি, যেটা তুই পারিস না। এইসব দাম্ভিকতা স্বরূপ কথা শুনে চন্দ্রিমার খুব ইগোতে লাগে। তারপর চন্দ্রিমা তাদের সবার সাথে একটি গেমের কথা বলে, যে গেমটির নাম দেয় ৩ সুন্দরী ত্রিকোণমিতি। গেমটা হবে এমন যে একজন অন্যজনের স্বামীকে সিডিউস করার চেষ্টা করবে। যদি অন্যজনের স্বামী আরেকজনের প্রেমে পড়ে যায় তাহলে চন্দ্রিমা জিতে যাবে, আর যদি প্রেমে না পড়ে তাহলে চন্দ্রিমার বান্ধবীরা জিতে যাবে। তার মানে দাঁড়ালো চন্দ্রিমা ভার্সেস তার ৩ বান্ধবী। এরপর তারা কথা অনুযায়ী গেম শুরু করে দেয়। গেমের রেফারি থাকে চন্দ্রিমা। চন্দ্রিমাই ঠিক করে দেয় কে কার স্বামীকে সিডিউস করার চেষ্টা করবে। যেমন বিশাখা সিডিউস করবে সুমিতকে, যে হলো তিথির বর। তিথি সিডিউস করবে আরাত্রিকার বরকে, অর্থাৎ অনির্বাণকে। আর আরাত্রিকা সিডিউস করবে বিশাখার বর রনিকে। তবে এই খেলার একটা বিশেষ শর্ত আছে, কেউ কারো স্বামীকে স্পর্শ করতে পারবে না এবং কাছে আসতে দিবে না। দূরে থেকেই তাদের সিডিউস বা পটানোর চেষ্টা করতে হবে। কিন্তু খেলা চলতে চলতে হঠাৎই একদিন পাশের বাসার ছাদ থেকে চন্দ্রিমা পড়ে মারা যায়। কিন্তু কে মারলো চন্দ্রিমাকে? চন্দ্রিমার হত্যার তদন্তের জন্য তাদের ৩ বান্ধবীর সাথে পুলিশ বসে বসে আলোচনা করে আর চন্দ্রিমার বিষয়ে সব খবরাখবর জানতে থাকে। তারা ৩ বান্ধবী চন্দ্রিমার হাজবেন্ডকে দায়ী করতে থাকে চন্দ্রিমার খুনের জন্য। কিন্তু চন্দ্রিমার হাজবেন্ড বলতে থাকে, আমাদের মধ্যে সব সমস্যাই ঠিক হয়ে গিয়েছিল, এমনকি আমি আমার গার্লফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে চন্দ্রিমার সাথে সবকিছু ঠিকঠাক করে নিয়েছিলাম। এরপরেই সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে। আমরা তখন ৩ সুন্দরী ত্রিকোণমিতির আসল খেলা দেখতে পাই। মূলত এই খেলাটা খেলানোর জন্য চন্দ্রিমা খুব ভালো একটা বুদ্ধি করে। সে প্রথমে আরাত্রিকাকে ফোন করে বলতে থাকে, তোর হাজবেন্ড কি গতকাল রাতে দেরি করে বাড়িতে ফিরেছিল? তখন আরাত্রিকা বলে, কিন্তু তুই জানলি কি করে? তখন চন্দ্রিমা বলে, হয়তো তিথি তোর হাজবেন্ডের সাথে খেলা শুরু করে দিয়েছে। এসব কথা শুনে আরাত্রিকার খুব হিংসা হয় আর সে তখন রনিকে কল করে। এরপর আরাত্রিকা রনিকে কল করে তার সাথে দেখা করতে বলে। চন্দ্রিমা এরপর তার অন্য ২ বান্ধবীকে কল করেও সেইভাবেই তাদের স্বামীদের বিষয়ে কথা বলতে থাকে। আর এতে করে তারাও তাদের হাজবেন্ডকে তাদের সাথে দেখা করতে বলে। কিন্তু এখানে আসল খেলা হলো, গতকাল রাতে আসলে এদের ৩ জনকেই চন্দ্রিমা ডেকেছিল তীর্থর ব্যাপারে বলতে। আর যে জন্য তাদের ৩ জনেরই বাড়ি ফিরতে গতকাল রাতে দেরি হয়ে গিয়েছিল। কিন্তু এখানে চন্দ্রিমা চালাকি করে তাদের ৩ বান্ধবীকে বুঝিয়েছে যে তারা অন্যদের সাথে সময় কাটিয়েছে। আর তার ৩ বান্ধবীরাই তার কথায় বিশ্বাস করে উল্টো রেগে যায়। আর রেগে গিয়ে ভাবতে থাকে, ওরা যদি পারে আমার হাজবেন্ডের সাথে সিডিউস করতে, তাহলে আমি কেন পারবো না? এরপর তার প্রতিটি বান্ধবী একে অন্যের হাজবেন্ডের সাথে দেখা করতে শুরু করে আর সিডিউস করার চেষ্টা করতে থাকে। এদিকে দেখা যায় তিথি অনির্বাণকে সিডিউস করার চেষ্টা করছে।
এমনকি সিডিউস করার জন্য সে তার হাজবেন্ডের নামে অনির্বাণের কাছে অনেক কথা বলতে থাকে, যেন সে মানসিকভাবে তার প্রতি দুর্বল হয়। সেম ভাবে অন্য দুজনও তাদের অন্যদের হাজবেন্ডের সাথে সিডিউস করার চেষ্টা করে। ঠিক এভাবেই গল্প আগাতে আগাতে একটা পর্যায়ে তারা একে অন্যকে ছুঁয়েও ফেলে। আর তারা প্রত্যেক বান্ধবী ভাবতে থাকে যে আমি একাই হয়তো এতটা এগিয়েছি, অন্যজন হয়তো কাছেও আসতে পারেনি। আর এটা ভেবে তারা কেউ কাউকে তাদের নিজেদের মনের কথা বলে না। ৩ বান্ধবীর হাজবেন্ডের কাছেই ৩ বান্ধবী একে অন্যের নামে দুর্নাম করতে করতে তাদের হাজবেন্ড আর আগের মতো এক একজনের স্ত্রীর সাথে ভালো আচরণ করে না। প্রত্যেকজনই তাদের স্ত্রীকে ইগনোর করতে শুরু করে। এরপর গল্প আবার চলে আসে বর্তমানে। সেখানে দেখানো হয় তারা ৩ বান্ধবী আবার সেই রেস্টুরেন্টে খেতে এসেছে। সেখানকার ওয়েটার তাদের ৩ জনকে একসাথে দেখে খুবই অবাক হয়ে যায়। ওয়েটার তাদেরকে জিজ্ঞাসা করে যে ম্যাম, আপনারা তো সবসময় ৪ জন আসেন, আজ আপনারা ৩ জন কেন? তখন রাত্রিকা আর তিথি জানায় যে সে আর পৃথিবীতে নেই। এটা শুনে সুরেশ কান্নায় ভেঙে পড়ে। তখন তারা ৩ বান্ধবী মিলে সুরেশকে জিজ্ঞাসা করতে থাকে চন্দ্রিমার সাথে তোমার কি সম্পর্ক। এখন সুরেশ তাদের জানায় যে চন্দ্রিমা প্রায়ই মাতাল হয়ে আমার রেস্টুরেন্টে সময় কাটাতো, আর এভাবেই তার সাথে আমার পরিচয়। সে সবসময় খুবই ডিপ্রেশনে থাকতো। কথাগুলো তারা ৩ বান্ধবী শুনে ভাবতে থাকে চন্দ্রিমা বড়লোক, তাই হয়তো সুরেশ চন্দ্রিমাকে পটানোর চেষ্টা করেছিল। একটা সময় তীর্থ আর চন্দ্রিমার সব সমস্যার সমাধান হয়ে যায়। তারপর হয়তো চন্দ্রিমা সুরেশকে বাদ দিয়ে দেয়, আর তাই রাগে সুরেশই চন্দ্রিমাকে খুন করেছে। মানে তারা ডিরেক্টলি চন্দ্রিমার হত্যার জন্য সুরেশকেই দায়ী করছিল। আর তাই সন্দেহ করে তারা পুলিশকে ফোন করে বলতে থাকে যে আমরা একজনকে সন্দেহ করছি, হয়তো সেই চন্দ্রিমাকে খুনটা করেছে। এরপর সিন চলে যায় আবারও ফ্ল্যাশব্যাকে। আর আমরা দেখতে পাই একদিন সুরেশ যখন চন্দ্রিমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছিল, তখন চন্দ্রিমা তাকে আনমনে বলতে থাকে আমি সুন্দর হতে চাই, আমার বান্ধবীরা আমাকে তিরস্কার করে, আমার হাজবেন্ড আমাকে ইগনোর করে। তখন সুরেশ চন্দ্রিমাকে শান্ত করে, আর এভাবেই তাদের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়ে যায়। আর তারপর থেকেই চন্দ্রিমা সুরেশের কাছে তার জীবনের সব গল্প শেয়ার করতে থাকে। আর এরপর গল্প আবারও বর্তমানে চলে আসে। আর তখন দেখা যায় সুরেশ তাদের ৩ বান্ধবীকে বলতে থাকে আমি আপনাদের খেলার ব্যাপারে সবকিছুই জানি, আর তাই আপনারা যদি আমার ব্যাপারে পুলিশের কাছে কোনো অভিযোগ করেন তাহলে আমিও আপনাদের খেলার ব্যাপারে পুলিশের কাছে সবকিছু বলে দেব। এই কথা শুনে তো ৩ বান্ধবী খুবই ভয় পেয়ে যায়। গল্পের এই পর্যায়ে আমরা জানতে পারি বিশাখা তীর্থের সাথে দেখা করতে আসে আর শারীরিক সম্পর্ক করে। মানে তীর্থের সেই গার্লফ্রেন্ড হলো আসলে বিশাখা। মানে বুঝতে পারছেন ঘটনা ঠিক কোন দিকে মোড় নিয়েছে। বিশাখা যখন বাড়ির ভিতরে প্রবেশ করে তখন একটি ছবি দেখতে পায় চন্দ্রিমার, আর ছবির সামনে গিয়ে সে সরি বলে। হঠাৎ করেই সেখানে বিশাখা চন্দ্রিমার অট্টহাসি শুনতে পায়। এই হাসির শব্দ শুনে সে ভয়ে ওখান থেকে দৌড়ে পালায়। এরপর দেখা যায় পুলিশ তাদের ৩ বান্ধবীর সাথেই দেখা করতে চায়, কিন্তু এখানে তারা অভিযোগটা করবে কার নামে এটা নিয়েই তারা চিন্তায় পড়ে যায়। তখন আরাত্রিকা আর তিথি বলে যে আমরা তো তীর্থের গার্লফ্রেন্ডকেই ফাঁসিয়ে দিতে পারি। তখন বিশাখা বলে শুধু শুধু একজন নির্দোষকে কি জন্য ফাঁসাবি বলতো। তাই এই বিষয়টাকে ধামাচাপা দেওয়ার জন্য তীর্থ অন্য একটি মেয়ের সাথে প্রেমের নাটক করতে শুরু করে। কিন্তু তীর্থের আসল বান্ধবী তো চন্দ্রিমার বান্ধবী বিশাখা। কিন্তু এই কথাটা কিন্তু বিশাখা আর তীর্থ ছাড়া কেউই জানতো না। এভাবেই তারা গত ১ বছর যাবৎ ধরে এই পরকীয় সম্পর্ক চালিয়ে যাচ্ছিল। এরপর সিন চলে আসে আবার ফ্ল্যাশব্যাকে। তখন দেখানো হয় খেলার ২ দিন আগে তীর্থ আর বিশাখা দেখা করে। তখন বিশাখা তীর্থকে জিজ্ঞাসা করে তুমি চন্দ্রিমাকে কেন ডিভোর্স দিতে চাচ্ছ। তখন তীর্থ জানায় ওরকম একটা হাতির মতো মেয়ের সাথে আমার আর সংসার করতে ইচ্ছা করছে না। তখন বিশাখা প্রশ্ন করে চন্দ্রিমাকে যদি তোমার ভালোই না লাগতো তাহলে চন্দ্রিমার পেটের বাচ্চা কি করে আসলো। তখন তীর্থ বলে আমি যা করি তোমার উপর রাগ করে করি, কারণ তুমি তো রাতটা ঠিকই তীর্থর সাথে কাটাও, তাহলে আমি কি উপোস করে থাকবো। আর তখন বিশাখা বলে যে আমাদের সম্পর্কটা তো ঠিকঠাকই আছে, আমাদের সংসারও চলছে তোমাদের সংসারও চলছে, তাহলে তুমি সম্পর্কটা কেন নষ্ট করতে চাইছো। তুমি চন্দ্রিমার সাথে সব সমস্যা মিটিয়ে নাও, তাহলে আমাদের সম্পর্কেও কোনো সমস্যা থাকবে না। আর তারপরেই চন্দ্রিমার সাথে তীর্থ সবকিছু ঠিকঠাক করে নেয় বিশাখার কথায়। এদিকে তাদের ৩ বান্ধবীর হাজবেন্ড কেউই তাদের স্ত্রীর দিকে নজর দেয় না। তারা এখন নিজেদের ওয়াইফের থেকেও বেশি পছন্দ করতে শুরু করে ওয়াইফের বান্ধবীদের। রনি এখন আর বিশাখাকে সময় দেয় না। সে এখন আরাত্রিকার সাথে নিজের সব সুখ দুঃখ শেয়ার করে। এদিকে অনির্বাণ তিথির সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। এরপর আবারও আমরা বর্তমানে ফিরে আসি। পুলিশ অফিসার তীর্থের বাড়িতে চন্দ্রিমার ৩ বান্ধবীর সাথে দেখা করে।
কিন্তু তখন তারা কেউই সুরেশের নামটা এখানে নির্দ্বিধায় বলতে পারে না। এরপর পুলিশ অফিসার সুরেশকে ডাক দেয়, আর সেখানে সুরেশকে দেখে তারা 3 বান্ধবী খুবই ভয় পেয়ে যায়। আর তখন তারা সুরেশকে ফাঁসানোর জন্য তার নামে মিথ্যা অপবাদ দিতে শুরু করে। তারা বলতে থাকে চন্দ্রিমার সাথে সুরেশের অবৈধ সম্পর্ক ছিল। সে খুবই ক্যারেক্টারলেস একটা মানুষ। আর এসব কথা শুনে তীর্থ খুবই রেগে যায়, আর সে সুরেশকে মারতে শুরু করে। তখন সুরেশ বলতে থাকে, আরে মশাই, আপনি তো নিজেই অন্যের ওয়াইফের সাথে শারীরিক সম্পর্ক করেছেন। ও করলে দোষ, আর আপনি করলে কিছু না। কথাটা শোনার পরে তো বিশাখা আর তীর্থ খুবই ভয় পেয়ে যায়। তারা ভাবতে থাকে তাদের এই অপকর্মের কথা সুরেশ কি করে জানতে পারলো। আর তারপর তারা নানানভাবে সুরেশকে ফাঁসানোর চেষ্টা করে। পুলিশ অফিসার সুরেশের মুখ থেকে বাকি জবানবন্দি নেওয়ার জন্য তাকে থানায় পাঠিয়ে দেয়। তখন তারা 3 বান্ধবী অন্যদের স্বামীর সাথে ঘটে যাওয়া সব ঘটনা শেয়ার করতে থাকে। তখন তারা মনে মনে সবাই চন্দ্রিমাকেই ঠিক মনে করে, আর বলতে থাকে যে আমাদের মধ্যে আসলে চন্দ্রিমাই বুদ্ধিমতী ছিল। পরে তারা একে অন্যের কাছে নিজেদের অপকর্মের কথা শেয়ার করতে থাকে। এমনকি তাদের 3 বান্ধবীকে অন্যজনের হাজবেন্ডরা একটা করে লকেট গিফট করেছিল, যেন তারা তাদের স্ত্রীদের চরিত্র যাচাই বাছাই করতে পারে। আসলে চন্দ্রিমাই তাদের এই বুদ্ধিটি দিয়েছিল, আর লকেটগুলো দিয়ে বলেছিল এই লকেটগুলো তাদের গিফট করতে, যেন তারা বুঝতে পারে তাদের স্ত্রীর চরিত্র কেমন। এতে করে এক পর্যায়ে তাদের হাজবেন্ডরা বুঝতে পারে যে তাদের ওয়াইফরা আসলে সতী না, আর ওয়াইফরাও বুঝতে পারে তাদের হাজবেন্ডরা সতী না। অন্যদিকে পুলিশ অফিসার সুরেশকে অনেক কিছু জিজ্ঞাসা করে, আর তখন একটা টুইস্ট জানতে পারে। আর তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যেদিন চন্দ্রিমা মারা গিয়েছিল সেই দিন সে আসলে সুরেশের সাথে দেখা করে বলেছিল যে সে তার বাপের বাড়িতে যেতে চায়। কিন্তু হঠাৎ করেই তার মুড চেঞ্জ হয়ে যায়। সে তীর্থকে খুব মিস করতে শুরু করে। তাই সে তীর্থকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে তীর্থর কাছে দেখা করতে বাসায় ফিরে যায়। কিন্তু সে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজড হয়ে যায়। ঘরে প্রবেশের সময় সে তার বান্ধবী বিশাখা এবং তীর্থর কথাগুলো শুনতে পায়। তাদের কথা শুনে চন্দ্রিমা বুঝতে পারে যে তারা ভিতরে রোম্যান্স করছে। তার প্রিয় বান্ধবী এভাবে তার হাজবেন্ডকে কেড়ে নিয়েছে। সে অনেক ইমোশনাল হয়ে পড়ে, আর সে সব কথা সুরেশের কাছে শেয়ার করে। সে পাগলের মতো কান্না করতে থাকে। আর এরপরেই আমরা দেখতে পাই যে যেদিন চন্দ্রিমা মারা গিয়েছিল সেই দিন রনি, অনির্বাণ আর সুমিত তারা 3 জন চন্দ্রিমার বাড়িতে এসেছিল। চন্দ্রিমা তাদেরকে ডেকেছিল, কিন্তু তাদের কারোর সাথে চন্দ্রিমা দেখা করেনি, আর তারা সেখানে ওয়েট করার পর ওখান থেকে চলে যায়। কিন্তু তারপরই তারা জানতে পারে যে পাশের বাড়ির ছাদ থেকে পড়ে চন্দ্রিমা মারা গিয়েছে। এদিকে পুলিশ অফিসার জানতে পারে যে তারা 3 জনই বাড়িতে ছিল না যেদিন চন্দ্রিমা মারা গিয়েছে। পুলিশ অফিসার তাদের জিজ্ঞাসা করে, আপনারা সেদিন কোথায় ছিলেন? তখন তাদের 3 বান্ধবী বলে যে আমাদের হাজবেন্ড তো আমাদের সাথেই ছিল, আর সেই অনুপাতে তাদের হাজবেন্ডরাও স্বীকার করে নেয় যে হ্যাঁ, তারা তাদের সাথেই ছিল। পুলিশ তাদের এই নষ্টামির কথা শুনে খুবই লজ্জা পায়। পরে পুলিশ অফিসার তাদের বলে সুরেশের ঘরে একটি টিনের কৌটোর মধ্যে 3টে সিগারেটের খোসা পাওয়া গিয়েছে, যেগুলো সুমিত, অনির্বাণ আর রনি খায়। আমরা সবকিছুই ল্যাবে টেস্ট করতে পাঠিয়ে দিয়েছি, আর আমরা এটাও জানতে পেরেছি যে চন্দ্রিমা আত্মহত্যা করেনি, তাকেই খুন করা হয়েছে। আর তাকে মারার পরই তার লাশটা ছাদ থেকে ফেলে দেওয়া হয়েছে। আর এই খুনের জন্য পুলিশ তাদের মধ্যে থেকেই কাউকে সন্দেহ করছে। তখন বিশাখা বলে ওঠে যে এটা তো সুরেশও করতে পারে। এমনও তো হতে পারে সুরেশই তাদেরকে ফাঁসানোর চেষ্টা করছে। এরপর পুলিশ অফিসার সুরেশকে ফোন করে, কিন্তু এরপর আমরা দেখতে পাই যে সুরেশকেও কেউ একজন খুন করে দিয়েছে। কিন্তু প্রশ্ন হলো সুরেশকে আবার কে মারলো? আর এই দুটো খুনের রহস্যকে জড়িয়ে এখানেই শেষ করা হয় গভীর জলের মাছের প্রথম সিজন। দ্বিতীয় সিজনে কি ঘটেছিল তা জানতে হলে অবশ্যই দ্বিতীয় সিজনের এক্সপ্লেন দেখতে হবে। দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।